দক্ষিণ দিনাজপুর জেলা কৃষক সমিতির ডাকে বুধবার বালুরঘাট কৃষি দপ্তরে ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। ইউরিয়া ও অন্যান্য কৃষি সামগ্রী নিয়ে দীর্ঘদিনের কালোবাজারির অভিযোগে এদিন ক্ষুব্ধ কৃষকেরা বিক্ষোভে ফেটে পড়েন। চাষিদের অভিযোগ, বাজারে 1100 টাকার ইউরিয়া তাদের কিনতে হচ্ছে 1800 টাকায়। সরকারি ছাড় বা নিয়ম মেনে বিক্রি হচ্ছে না। তাদের আরো দাবি, প্রশাসনের একাংশের মদতেই দীর্ঘদিন যাবৎ এই দুর্নীতি চলছে। এর ফলে চাষাবাদে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে হাজার হাজার কৃষককে। ডেপুটেশন দিতে আসা কৃষকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। পরিস্থিতি একসময় উত্তপ্ত হলেও শেষ পর্যন্ত পুলিশ শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে কৃষি দপ্তরের আধিকারিকরা কৃষকদের অভিযোগপত্র গ্রহণ করেন। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও চাঞ্চল্য ছড়িয়েছে। বিরোধীরা প্রশাসনিক দুর্নীতির অভিযোগে সরব হয়েছে। কৃষক সমাজের দাবি, অবিলম্বে কালোবাজারি রোধ ও দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করুক প্রশাসন। এদিন দক্ষিণ দিনাজপুর কৃষক সমিতির জেলা সম্পাদক সঞ্জয় কুমার মণ্ডল কি বলেছেন শুনুন। আমরা এই দক্ষিণ দিনাজপুর কৃষক সমিতির জন্ম 1995 সালে। সেই 1995 সাল থেকে আমরা দেখে এসেছি কৃষকরা সরকারি যে ভর্তুকি মূল্যে সার দিনের পর দিন পায় না। তখন থেকেই আমরা প্রতিবাদ করতাম। আমাদের তখন সংগঠনটা ছোট ছিল এবং সেই সংগঠনের মধ্য দিয়ে আমরা আন্দোলন করেছিলাম। আন্দোলন করার সময় বামফ্রন্টের সময় আমাদেরকে নিয়ে জেলা পরিষদে বসেছিল এবং আমাদের জেলার যে যারা হোলসেলার ছিল তাও ছিল, আমরা ছিলাম, আর প্রশাসনের লোক ছিল, এডিএম ছিলেন, এসডিও ছিলেন, আর জেলা পরিষদের সভাধিপতি ছিলেন। সেখানে সিদ্ধান্ত হলো যে সরকারি রেটে দেওয়া হবে। শুধু আমাদের রেটটা তখন আমাদের দক্ষিণ দিনাজপুরে ছিল না, মালদাতে ছিল। মালদা রেট থেকে যে রেটটা সেটা ওরা চাইছিলেন। আমরা বলছি ঠিক আছে, আমরা ওটা দিয়ে দেবো। সেটাকে বলা হয়েছিল সেকেন্ডারি ফেট এবং তার জন্য যে আলাদা রসিদ তার ব্যবস্থা হয়েছিল। কিন্তু 15 দিন পরে সেটা সিদ্ধান্ত লাগু হবে বলেছিল। 15 দিন গেল, 20 দিন গেল, তারপরে হয়নি। এখন কি সমস্যা হচ্ছে আপনাদের? ধান লাগানোর মরশুম চলছে, সার কেনার মরশুম চলছে, এখন সমস্যাটা কি? এখন প্রত্যেকটি সারের দাম মূল্য বেশি। সরকারি যে ভর্তুকি মূল্য, যেমন ধরুন ইউরিয়ার কথা বলি, ইউরিয়া 45 কেজি এক বস্তা ইউরিয়ার দাম হলো 242 টাকা। সেই দামে আমরা কৃষকরা পাই না। কেন পাচ্ছেন না? 340 টাকা কেন পাচ্ছেন না? আমরা পাচ্ছি না। যেখানে যাচ্ছি সেখানে দাম বেশি। কেন এই দামটা বাড়ছে কেন? মনে হচ্ছে যে এর কোনো কালোবাজারি হচ্ছে? হ্যাঁ, কালোবাজারি হচ্ছে। কারা করছে? প্রশাসনের তরফ থেকে, প্রশাসনের সহযোগিতায় যারা দোকানদার তারা করছে। আমরা বারবার বলছি তোমরা রসিদ দাও, রসিদ চাইলে রসিদ দিচ্ছে না, রসিদ দিলে বলে মাল নাই। তাহলে আমরা এই যে ভরা মরশুম, এই মরশুমটা যদি আমরা না ধরতে পারি, 1 মাস বা 15 দিন যদি চলে যায়, তাহলে ফসলটা পিছনে চলে যাবে, ফসলটা আর হবেই না। কোন কোন সারের দাম বেড়েছে? প্রত্যেকটি সারের দাম বেড়েছে। সেন্ট্রাল গভর্নমেন্ট যে ভর্তুকি ছিল সেই ভর্তুকিটা অনেক কমিয়ে দিয়েছে। তারপরে এখন ভর্তুকি যে দাম, সেই দামটাও আমরা পাই না। 26 জিএপি থেকে শুরু করে। আমার নাম সঞ্জয় কুমার মণ্ডল, আমি দক্ষিণ দিনাজপুর সমিতির সম্পাদক, জেলা সম্পাদক। লড়াই আন্দোলন সংগঠিত হলো যা আগে দেখেননি বালুরঘাটের মানুষ। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে।
চাকরি পরীক্ষার্থী, চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।